হায় রে হায়, ছোট আমার বয়স যখন 9, 8, 9, তা আমি শুনছি মায়ের কাছে যে ঢাকার মানুষ নাকি অনেক সাদা। আমি যে কালার কালার রে বাবা, আমি কই ঢাকা শহরে গেলে আমারে তো ওই কথাই কইব না আমার সাথে। এই ভাইবে ভাইবে সারা রাত চেতনা ছিলাম। ঢাকায় আবার এক অনুষ্ঠান, আমার বোনের ছেলের সুন্নতে খাতনা। তো আমার বাবিও কালা, আমিও কালা। বাবিরে কইতেছে, ও বাবি চলেন, ঢাকার মানুষ ফর্সা, তাইলে ওরা তো মনে কয় ডইলে ডইলেই পরিষ্কার হয়ে ফর্সা হয়েছে। আজকে আমরা রাতটা গেলেই সকালবেলাতে পাও ডলা শুরু করুম, পাও থেকে শুরু করুম মুখ পর্যন্ত ডলুম, সাদা হয়ে যাবো। নাহলে ঢাকায় যাবো কেমনি? ঢাকার মানুষ না আমাগো দেখে দেখে ঘৃণা করবো, নিন্দাইব। যেই কথা সেই কাম। ভাবি আমার যে চালাকি করে কইছে, আমি তো তা বুঝি নেই। ভাবি আমার কইছে, যা তুই পুকুরে যা, ঘাটের পর যাইয়ে পাও ডলা শুরু করগে। তো কী দে ডলবি? সিমেন্ট মাটি লাগাইয়ে সুবার মধ্যে ডলা শুরু করগে বালু দিয়ে। সিমেন্ট মাটি বালু দিয়ে ডলা শুরু করছি, পাও ডলা শুরু করছি। ওরে বাবা রে বাবা, ডলতে ডলতে আমার সব জায়গাতে রক্ত বাইরেছে। এখন কই ভাবি আমি তো ফর্সা হই না, রক্ত বাইরে। কয় রক্ত বাইরিতি ওই দেশে তুই ফর্সা হবি, তোর কালা রক্ত বাইরিয়ে যাইতেছে, সাদা রক্ত হইবে নি। এই কথা শুই না গাও বাও ডইলে দেখি আমার জায়গায় জায়গায় শুইলে এমন অবস্থা হয়েছে যে আমার আর ঢাকায় যাওয়া ওই শূন্যতে খাতনা খাওয়া হইল না। তো ঢাকার মানুষ এখন সে বুঝি কেন এত ফর্সা। ওরা যে সব বিশ্টাম্বার কইরা কইরা ফর্সা হয়, এই বয়সটা তো তখন ছিল না, এখন জানি বুঝি। আমার যে আল্লাহ অরিজিনাল চেহারা দিছে, এইটাই বুঝি আমিই ভালো।